আমাদের সেন্টারের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ যে আজকে আপনাদের যে শুভ উদ্বোধনের দিনে আপনারা আমাদের হেল্প করার জন্য এসেছেন এবং এটা একটা নতুন সেন্টার উদ্বোধন হচ্ছে আপনাদের মানে সার্ভিস দেওয়ার জন্য। তো এই যে ব্যাপারটা কি, সাবজেক্টটা কি আমরা সেভাবে কেউ জানেন না, তাই না? তো জাস্ট আমরা একটু 5 মিনিট বলে দেবো যে জিনিসটা কি, তাহলে আপনাদের আইডিয়া হবে। তো এটা অ্যাকচুয়ালি 1980 সালে নাসার সায়েন্টিস্টরা প্রথমে এটা ইনভেন্ট করে। এটা একটা ফ্রিকোয়েন্সি থেরাপি। তো আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আলবার্ট আইনস্টাইন বলে গেছিলেন যে ফিউচার মেডিসিন উইল বি দ্য মেডিসিন অফ ফ্রিকোয়েন্সি। তার মানে আগামী দিনে আমাদের যে মেডিসিন আসছে, কারণ সময়ের সঙ্গে সঙ্গে আমাদের টেকনোলজি চেঞ্জ হয়, আমরা নতুন ধরনের জিনিস অ্যাডপ্ট করি। আজ থেকে দেখবেন 20-25 বছর আগে আমাদের যে টিভিগুলো ছিল, দেখবেন বক্স টিভি ছিল, তাই না? আবার দেখবেন আমাদের যে কম্পিউটার আমরা ইউজ করতাম সেগুলো এরকম বড় একটা ছিল। তার আগে ছিল যখন কম্পিউটার প্রথম আবিষ্কার একটা রুমের মধ্যে এরকম বিশাল বড়। তো সময়ের সঙ্গে সঙ্গে কি হয়েছে, এখন আমরা ব্যাগে করে আমাদের কম্পিউটার নিয়ে চলে যেতে পারি, মানে ল্যাপটপ হয়ে গেছে। আরও তার থেকে ছোট হয়ে গেছে, আমাদের মোবাইল হাতে চলে এসেছে। তো যখন প্রথম মোবাইল আবিষ্কার হয়, অনেক মানুষ ভেবেছিল যে কোনো কানেকশন নেই, কিছু নেই, আমরা কীভাবে কথা বলবো। কিন্তু সবই এগুলো ফ্রিকোয়েন্সির মাধ্যমে হয়। এখন দেখবেন একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যুদ্ধ হচ্ছে, মানুষ আর যেতে হচ্ছে না। কদিন আগে আমরা পেপারে দেখছিলাম যে তুরস্ক একটা নতুন যুদ্ধ প্লেন আবিষ্কার করেছে, যেখানে কোনো মানুষ থাকবে না, মানে সেই প্লেন আবার সেখান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে হবে, কারণ টেকনোলজি কত ডেভেলপ হচ্ছে। তো সেরকম আমাদের হিউম্যান বডি নিয়েও সারা পৃথিবীতে আপনার রিসার্চ চলছে যে মানুষ কীভাবে মেডিসিন ছাড়া, ইনজেকশন ছাড়া এগুলো থেকে ভালো হতে পারে। কারণ আমরা প্রত্যেকেই জানি যারা মেডিসিন নিচ্ছি দীর্ঘদিন, আচ্ছা মেডিসিন নিয়ে সুস্থ হয়ে গেছেন, ভালো হয়ে গেছেন, এরকম কেউ একজন হাত তুলবেন? আর আপনার মেডিসিন নিচ্ছেন কতজন, একটু হাত তুলুন। মেডিসিন খান, আপনাদের মধ্যে মেডিসিন খান? সবাই হাত তুলছেন, তাই তো? মেডিসিন খেয়ে ভালো হয়ে গেছেন এরকম কেউ একজন হাত তুলুন। মানে যে কোনো আপনি রোগের জন্য নিতেন, ধরুন সুগারের জন্য, থাইরয়েডের জন্য বা প্রেশারের জন্য। আমার ভালো কি কি আপনার কি সমস্যা ছিল? আমার সুগার ছিল, প্রেসার ছিল। আপনার প্রেশার সুগার কিছু নেই? এখন আবার দেখতে হবে। মানে মেডিসিন খান না? খান না? না, আপনি খেয়ে ভালো হয়ে গেছেন বললাম, তাহলে আপনি ভালো হননি। আপনি খেয়ে ভালো হয়ে গেছেন আর মানে মেডিসিন খেতে হবে না, তবে সেই সবাই ভালো। আপনাদের মধ্যে মানে কেউ হাত তুলতে পারছেন না, দেখুন। কারণ আমরা সারা ভারতবর্ষে শুধু না, সারা পৃথিবীতে দেখছি যে মেডিসিন খেয়ে ভালো হয়ে গেছে এরকম কেউ হাত তুলতে পারে না। কারণ আপনি মেডিসিন খাচ্ছেন মানে আপনি ভালো হননি, ওটাকে আপনার দাবি, মানে এটাকে দাবা বলে হিন্দিতে, তোমার দাবিয়ে রাখা। মানে এই বিল্ডিংটা যে আছে, আপনি যদি ওখানে একটা পর্দা লাগিয়ে দেন, দেখুন অনেক বিল্ডিং এ কাজ হয় বাইরে থেকে পর্দা লাগিয়ে দেওয়া হয়, আপনারা দেখা যায় না। তার মানে কিছু বিল্ডিংটা নেই, আছে না নেই? আপনার বললে ভালো হবে, আছে তাই না? যেমন আপনার রোগটা আছে, আপনি বুঝতে পারছেন না, আপনাকে ওটা প্রোটেকশন দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? যদি আপনার ভালো হয়ে যেত তাহলে আপনার মেডিসিন নিতে হতো না। আচ্ছা আপনারা কেউ কেউ জানেন কি যে এই যে মেডিসিন আমরা নিই তার কোনো সাইড এফেক্ট আছে? কারণ অনেকে ওনার পায়ে যেরকম দেখছিলাম, একজন বসেছিলেন মহিলা, যে পায়ে আর সাড়া নেই। এই যে দীর্ঘদিন আমি যদি মেডিসিন খান, মেটফরমিন, এটাকে বলা হয় আপনার স্লো পয়জন। আপনার নিজেরা গুগল, এখন আমাদের সবাই স্মার্টফোন এসে গেছে।